গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যে পাপ করেছেন তার ফল ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এমন মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। আর ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন বলেছেন, গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিঃস্ব হয়েছেন তিনি। বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতার কারণে একটি গোষ্ঠীর সরকারের উপর ভর করে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। খান আলমের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্যুতে সুপ্রিম কোর্টে কোনো বেঞ্চে শুনানি ছিল না, তারপরও কোর্ট প্রাঙ্গণে তাকে নিয়ে বেশ চর্চা হয়েছে। কথা বলেছেন গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা ও ডক্টর ইউনুসের আইনজীবী। আমরা ম্যানেজ করতে বুঝেছি। গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনুস। এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন। তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন। তাদের অভিশাপ তার উপর পড়েছে। তবে তার এই মন্তব্যের সঙ্গে একমত নন ডক্টর ইউনুসের আইনজীবী। বলেন, গ্রামীণ ব্যাংকে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ইউনুস, তারাই তার বদনাম করছেন। ইউনুসের নাম ব্যবহার করে মুনাফা করেছে গ্রামীণ ব্যাংক, বিপরীতে নিঃস্ব হয়েছেন ইউনুস ও তার পরিবার। কোন এক ভদ্রলোক তিনি একটা আমার কাছে পাঠালেন, কিনা বলেন, আমার কাছে একটা মেসেজ পাঠিয়ে বললেন, উনি তখন ডিজিএম ছিলেন, কয় প্যাকেজিংয়ের আমি দায়িত্বে ছিলাম, গ্রামীণ ব্যাংক লাভ করেছে। ইউনুস সাহেবের পরিবার একবারে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। ডক্টর ইউনুসকে বিশ্ব নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দিতে দেশীয় ও আন্তর্জাতিক একটি গোষ্ঠী সরকারের উপর ভর করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের, সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্তমানে 168টি মামলা বিচারাধীন। এর মধ্যে ফৌজদারি আদালতে একটি, দুর্নীতি দমন কমিশনে একটি এবং বাকি 166টি মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন। খান আলামিন, RTV, ঢাকা।